আর ভোট আসলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন মুর্শিদাবাদের কোন এক নেতাকে, শুধু মুর্শিদাবাদের রাজ্যের নেতাকে দেখবেন, ভোট আসলে ঠিক জায়গায় জায়গায় গিয়ে মামা, ফুফু, চাচি, চাচা এই শব্দগুলো বেশি ব্যবহার করে। বুঝতে পারছেন না? বেশি এই শব্দগুলো ভোট আসলে। আর তার ট্র্যাক রেকর্ড যদি আমি দেখি, একটা এমপির হাতে দায়িত্ব আছে, একটা এমপির রেকমেন্ডেশনে আছে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য প্রতি বছর 10 জনের নাম সে সাজেস্ট করতে পারে, স্বল্প টাকা নিয়ে উচ্চমানের শিক্ষা পেতে পারে ওখান থেকে। সেই লিস্ট যদি আমি খুলে দেখি, তুমি 5 বারের এমপি, তুমি 3 বারের এমপি, তুমি 2 বারের এমপি, তুমি 1 বারের এমপি, তুমি যে লিস্ট পাঠিয়েছো, লিস্টে কটা দলিতদের নাম আছে, কটা আদিবাসীর নাম আছে, কটা মুসলমানের নাম আছে, কটা মতুয়ার নাম আছে, কটা লোধা সবর জাতির ছেলে মেয়ের নাম আছে, লিস্টটা দেখলেই বোঝা যাবে। ওরা এইখানে দেবেন। কিন্তু মাসি, খালা, পিসি ভোটের সময় যেখানে যে শব্দ দিলে ভোটটা পকেটে আসবে সেই শব্দগুলি বলবে। এটা হচ্ছে বহুরূপী, এটা রাজনৈতিক কারবারি। এদের হাত থেকে বাংলাকে, দেশকে মুক্তি দিতে হবে। দেশকে মুক্তি দেবো অবশ্যই, শুরুটা আমার ঘর থেকে করব, বাংলা থেকে করব। বাংলা থেকে তৃণমূল বিজেপিকে যদি আমরা হারাতে পারি, দেশ থেকেও বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আর একটা কথা, অনেকে বলেন যে বাংলায় যদি তৃণমূল হেরে যায় বিজেপি এসে যাবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলকে হারাতে পারলে বিজেপি শেষ হবে বাংলা থেকে। যতদিন তৃণমূল থাকবে বিজেপিকে ঠিক অক্সিজেন দিয়ে নিয়ে যাবে। তার প্রমাণ কি জানেন? 2021-এ তো প্রার্থী খুঁজে পেত না বিজেপি। 294টা সিটে প্রার্থী দিয়েছে, তার মধ্যে 150টার ওপরে তৃণমূলের লোককে করেছে প্রার্থী। তৃণমূলের লোককে নিয়ে প্রার্থী করেছে বিজেপি। এমনি ওরা পিছিয়ে যেত, প্রার্থী খুঁজে পেত না, তৃণমূল না সহযোগিতা করলে। তৃণমূলকে বাংলায় হারাতে পারলেই বিজেপি বাংলায় ক্যাসেট জ্যাম হয়ে যাবে। সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ধর্মের নামে ভোট চাইবে, বর্ণের নামে ভোট চাইছে, তাদেরকে প্রত্যাখ্যান করুন। অধিকারের নিরিখে ভোট হোক। ও তো বলে যাবে, মমতা ব্যানার্জি যদি গিফট করে পাবে, নাহলে 5টাও পাবে না বাংলা থেকে। মমতা ব্যানার্জি যদি দেয় ভাইপোকে বাঁচানোর জন্য 35টা কি 18টা কি 22টা, তাহলে পাবে। আর যদি নিরপেক্ষতার সাথে ভোট হয়, 5টাও সিট পশ্চিমবাংলা থেকে বিজেপি পাবে না। তৃণমূল তো নীল হবেই, বিজেপিও পাবে না। কিন্তু মমতা ব্যানার্জি তো সুকৌশলে করে রাখছে, নাহলে ভাইপো গ্যারেজ হয়ে যেতে পারে। তাহলে ভাবতে পারছেন না, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অফিসে রেড করেছে, তল্লাশিতে গিয়ে কি হচ্ছে, ওই অফিসের কম্পিউটারে 16টা ফাইল ডাউনলোড করে দিল ইডির এক আধিকারিক। আমরা শুনে খুব হাসলাম, এ করলাম, হ্যান করলাম, ত্যান করলাম। আপনারা কি জানেন সেই ইডির আধিকারিককে এখনো সাসপেন্ড করেছে কি করেনি? আমি যতদূর জানি সেই ইডির আধিকারিককে সাসপেন্ড করেনি। আচ্ছা, ফাইল ডাউনলোড করে লাভ হলো কি লস হলো? আপনারা ভাববেন ফাইল ডাউনলোড করে কি হয়েছে? এমনি কোর্টে ডেট পড়া মুশকিল। আজকে একটা ডেট পড়ে তো 3 মাস পর একটা ডেট পড়ছে। যখনই এবার ফাইল ডাউনলোড করেছে, স্বাভাবিকভাবে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে, অর্থাৎ অভিষেক বাবুদের পক্ষ থেকে বলবে তো আমার কম্পিউটারকে ডিস্টার্ব করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ম্যানিপুলেট করেছে। ওটা নিয়ে এখন 8-10টা ডেট পড়বে তো। তাহলে কি হলো? ভাইপোর কাছে অর্থাৎ কালীঘাটে যে সিবিআই বা ইডি পৌঁছে যাচ্ছিল, পৌঁছাতে গেলে এখনো 3 বছর হয়তো টাইম লাগবে। আর যে ইডি অফিসার এই কাজটা করলো, সেই ইডি অফিসারকে তো আইনের আওতায় আনা দরকার। তাহলে তো জানবো অমিত শাহজি ঠিকঠাক কাজ করছে, মমতা দিদির সাথে মিশে নাই। কিন্তু সেই ইডি অফিসারকে কিনা আমি দেখতে পেলাম না। যদি কারো কাছে কোনো খবর থাকে জানাবেন, আমি তাহলে রেকটিফাই করে নেবো। যে দিনের শেষে এরা এক জায়গায় উঠা বসা করে। এত অমিত শাহজির কথা মমতা ব্যানার্জি ভাবে, এত ভালো সম্পর্ক এদের, সুসম্পর্ক। সৌরভ গাঙ্গুলি দাদার, আমাদের বাংলার দাদা, উনি আবার ইনভেস্ট করছেন এতে গিয়ে, কি বলে, স্পেনে গিয়ে। বাংলায় ইনভেস্ট করবে, স্পেনে যেতে হচ্ছে ওনাকে। যাক, সেই বিষয়ে যাচ্ছি না।